বিসমিল্লাহির রহমানির রাহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কর্মসূচি শুরু করেছেন। সেজন্য সরকারকে আমি জানাচ্ছি অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। ঘোষ, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন আল কোরআনের শাসন। কোরআনের শাসন ব্যতীত বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তির জন্য প্রয়োজন আল কোরআনের শাসন, কোনো পারমাণবিক অস্ত্র দিয়ে নয়। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, আরবে একটি যুগ ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। সুদ, ঘুষ, জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। চুরি, ডাকাতি, রক্তারক্তি, খুন ছিল তাদের মজ্জাগত অভ্যাস। মদের সয়লাভ ছিল সমগ্র মক্কা নগরী। এই যুগটার নাম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে সেই আনসিভিলাইজড জাতিটি পরিণত হলো সিভিলাইজড জাতিতে। কোরআনের ম্যাজিক্যাল পাওয়ার সেই আনসিভিলাইজড জাতিকে সভ্য জাতিতে পরিণত করলো। অবসান ঘটলো একটি অসভ্য সংস্কৃতির। কোরআনের সেই ম্যাজিক্যাল পাওয়ার এখনো রয়েছে। আমি সম্মানিত উপদেষ্টাদেরকে মুসলিম অধ্যুষিত এই দেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সুদ, ঘুষ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সংবিধান সংস্কার করে কোরআনের শাসন বাস্তবায়ন করুন। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন অবশ্যই সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, কারণ আজ পর্যন্ত পৃথিবীর কোন সায়েন্টিস্ট কোরআনের একটি শব্দ মিথ্যা প্রমাণ করতে পারেননি। অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিচার দিবসের মালিক হবেন একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা। তোমার সমস্ত কৃতকর্মের হিসাব সেদিন পাই টু পাই গ্রহণ করা হবে। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সকল বিশ্ববাসীর জন্য। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজীবন কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই সংগঠনের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র আল্লাহর আইন ব্যক্তির জীবনে বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। আল কোরআন এসেছে ব্যক্তির জীবনে বাস্তবায়নের জন্য। যারা কোরআনের প্রেগন্যান্সে ছুটে আসবেন তাদেরকে ওয়েলকাম, যারা আসবেন না তাদেরকে গুড বাই। একবার মৃত্যুর কথা চিন্তা করে দেখুন, মরতে অবশ্যই হবে। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক
কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ। যোগাযোগ করতে পারেন 01860056408। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.